কেন্দ্র সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো ন্যাশনাল স্কলারশিপ বা এনএসপি স্কলারশিপ বলে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। কেন্দ্র সরকারের এই স্কলারশিপের মাধ্যমে প্রতিটি পড়ুয়াকে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। ন্যাশনাল স্কলারশিপ আবেদনের জন্য পড়ুয়াদের কয়েকটি যোগ্যতা প্রয়োজন। ছাত্রছাত্রীকে অবশ্যই ভারতীয় স্থানীয় নাগরিক হতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই দেশের যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা কলেজে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়ুয়ার পরিবারের পারিবারিক বার্ষিক ইনকাম 2.5 লক্ষ টাকা কম হতে হবে। আবেদন করার শেষ পরীক্ষার একাডেমি নম্বর 50% বা তার বেশি হতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে? আবেদন করে শেষ পরীক্ষার মার্কশিট লাগবে। আবেদন করে পরীক্ষার বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগবে। পড়ুয়ার নিজস্ব আধার কার্ড, আবেদনকারীর সমস্ত রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। আরেকটি মেইন বিষয় হলো, যেটা যদিও রাজ্য সরকারের কোনো স্কলারশিপ পাই, তাহলে কি এনএসসি আবেদন করতে পারবো? অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করে। না, যেসব ছাত্রছাত্রীরা কোনো স্কলারশিপ পাচ্ছে না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসসি পোর্টাল স্কলারশিপ, এনএসপি পোর্টালশিপে আবেদন করতে পারবে না। এবং কীভাবে আবেদন করতে হবে, কীভাবে রেজিস্টার করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে। আমরা প্রথমে এনএসপি পোর্টালে যাব। পোর্টালে যাওয়ার পর কীভাবে অ্যাপ্লিকেশন করব, তার জন্য স্টুডেন্ট যে অপশানটা আছে, ওখানে স্টুডেন্ট ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি নতুন ইউজার হন, তাহলে ওটিআর দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আমরা এনএসমেন্টে দেখে নেবেন কী কী আছে, তারপরে অ্যাপ্লিকেশন করবেন যে স্কলারশিপটা আছে। লগ ইনটা কীভাবে করবো সেটা প্রথমে আমাকে দেখে নিন। লগ ইন করার পর নতুন করে রেজিস্ট্রেশন একটা নাম্বার পাওয়া যায়, তার ওই নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইডে এখানে রেজিস্ট্রেশন বলে অপশনটা আছে, এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করব। তারপরে এই যে রেজিস্ট্রেশন ক্রাইটেরিয়া যে আছে, গাইডলাইন্স, সেটা আপনারা দেখে নেবেন। এসে মোবাইল নাম্বার কিউআইসি করতে হবে, সবগুলো পরে নেবেন। ওটার উপর নিচে যে ক্লিকশন আছে সেটা দিয়ে ফিনিশ করবেন। তারপর আর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। অ্যাকচুয়ালি যেটা আধার কার্ড নাম্বার থাকে সেই নাম্বারটা দিলে ভালো হয়। মোবাইল নাম্বার ধরে গেট ওটিপি দিয়ে ওটিপি ক্যাপচার করে দিতে হবে। তারপরে এখানে আধার কার্ডটা দিবেন এবং যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ওটিপি যাবে। গেট ওটিপি দেওয়ার পর আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। যাওয়ার পর এখানে ক্যাপচারটা আছে, ক্যাপচার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে আধার কার্ডটা দিয়ে দিবেন আপনার। তারপর আই এগ্রি যে অপশনটা আছে এখানে সিলেক্ট করব। নিচে ক্যাপচার দেওয়ার পর সব কিছু চলে আসবে এবং আধার এমপিসিআই ম্যাপার এটা চলে আসবে। কোন ব্যাংকের সাথে আধার কার্ডের রেজিস্ট্রেশন আছে সেটা ওখানে শো করবে। আপনার উপরে ডিটেলসে শো করা আছে। তারপরে এখানে ইন্টার ডিটেলস, আধার নেম, ফাদার নেম দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে দিয়ে সিলেক্ট করতে হবে। আর আধার কার্ডে যে আপনার যে ব্যাংকটার লিঙ্ক করা আছে সেখানে শো করাবে। দেওয়ার পর এই যে নাম্বার আছে এটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন, লগ ইন করার জন্য কাজে লাগবে। তারপরে আবার আমরা পোর্টালে যাবো স্টুডেন্ট। এবার অ্যাপ্লাই কীভাবে করবো, অ্যাপ্লাই ফর স্কলারশিপ এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইন করার পর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে এন্ট্রি করবেন, লগ ইন। লগ ইন করে পোর্টালে আসবে অ্যাপ্লিকেশন ফ্রেশার্স, এখানে সিলেক্ট আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে প্রি মেট্রিক 10 ক্লাস 12 ক্লাস যে সেটা আছে সেটা ভালো করে আপনারা পড়ে নেবেন ভালো করে। পড়ানোর পর নিচে যেটা আছে বাক্সগুলো 4 কোনো কোপ, সেগুলো টিক চিহ্ন মেরে দিতে হবে, দিয়ে আই এগ্রি করে দিতে হবে। তারপরে আপনার যে স্টেটটা আছে সেখানে দিয়ে দিতে হবে আপনার কোন স্টেট থেকে আসছে। ক্যাটাগরি সেগুলো দিতে হবে, স্টেপ সেগুলো দিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশন টাইপ দিয়ে ফিল আপ করে ওকে করে দিতে হবে। এখানে ওকে ক্লিক করে দেবো। মাই অ্যাপ্লিকেশন এটা হয়ে গেছে। এবার মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখে একবার অ্যাপ্লিকেশন আইডি, তারপরে যে প্রসেস আছে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর
আপনার যে এখানে স্ট্যাটাস দেখাবে ফিল আপ অ্যাপ্লিকেশন, উইথড্রল অ্যাপ্লিকেশন, যে ফিল আপ অ্যাপ্লিকেশনটা আছে এবার ফিল আপ করে সেটা এখানে ক্লিক করতে হবে। দেওয়ার পর আপনার এখানে কমিউনিটি দেখাবে, আপনি কোন কাস্টের সেটা ফিল আপ করতে হবে। রিলিজন হিন্দু না মুসলিম সেটা সিলেক্ট করে দিতে হবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। এগুলো সব কিছু ফিল আপ করে দিতে হবে। ম্যারেজ স্ট্যাটাস, কোন স্টেট থেকে, ডিস্ট্রিক্ট, আপনি যদি আনমেরিড হন তা আনমেরিড হয়ে যাবে। আপনার যদি বাবা মা যদি ডেট না হয়ে থাকে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এগুলো আপনারা ভালো করে বুঝে সেগুলো ফিল আপ করে দিতে হবে। ম্যারেজটা আপনি যে বিবাহিত ম্যারিড আর না বিবাহ আনমেরিড এইসব ফিল আপ করে দিতে হবে। নোটে অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করতে হবে। দেওয়ার পর এটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল করবেন, কোন ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট, লোকালিটি রুরাল থাকলে রুরাল, আরবান থেকে আরবান এগুলো সিলেক্ট করে দেবে। আপনার গ্রামের মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সাব ডিস্ট্রিক্ট কোনটা সেটা দিতে হবে। তারপরে যেটি ভিলেজ আছে ভিলেজটা দিয়ে দিতে হবে। হাউস নম্বর, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আধার কার্ডে ভালো করে ফিল আপ করে দিন। পিনকোড যেটা আছে সেটা এখানে শো করে দিতে হবে। তারপর সেভ নেক্সট, তারপর ওকে সিলেক্ট করবেন। তারপরে প্রেজেন্ট কোর্স যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে আপনি স্টেট, সিটিজেন, ডিস্ট্রিক্ট যেটা আছে, ইনস্টিটিউট দিয়ে সার্চ করবেন। আপনার যে স্কুল বা কলেজ যেটা আছে সে সিলেক্ট করবে এবং সেটা এখানে টিক চিহ্ন মারতে হবে। এরপর এখানে ইয়েস করে দিবেন। তারপর এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট ক্লাস, আপনি যে 10 ক্লাস না 12 ক্লাস বা কলেজ সেটা সিলেক্ট করতে হবে। আর প্রেজেন্ট ক্লাস স্টার্ট ডেট এটা দিয়ে দিতে হবে। অ্যাডমিশন কবে আছে, কত ডেট, এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। মাধ্যমিক কত ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, পার্সন ইয়ার, স্টেট রোল, সেকশন, রেজিস্টার, এসব দেখে ফিল আপ করে দেবেন। প্রিভিয়াস অ্যাডমিট ডেট, একাডেমিক ডিটেল যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। কোন বোর্ডের, কত সালে ইয়ার ছিল পারচেস, কোর্স যদি করা থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। প্রেজেন্ট কোর্স, তারপর 10 কালার ডিটেলস যেটা আছে, 10 কালারে আমার রোল নাম্বার কত ছিল, কনফার্ম রোল নাম্বার, তো বোর্ড কোন বোর্ড থেকে আপনারা সেটা পাস করেছিলেন, পাসিং ইয়ারটা দিতে হবে, নাম্বারটা দিয়ে দিতে হবে। টোল কাটার ডিটেলস এভাবে সব কিছু আপনারা ফিল আপ করে দিয়ে দেবেন। আপনার কত সালে পাস করেছিলেন, কত কোন বোর্ডের ছিল, কত নাম্বার সেটাকে সিলেক্ট করে দেবেন। আর কোম্পানি এক্সাম ডিটেলস দিয়ে সেভ করে দেবেন আপনার যেটা এডুকেশন যেটা আছে। তারপরে সিলেক্ট স্কিম সিলেক্ট করে পরপর করে দিয়ে সেভ নেক্সট করতে হবে। সেভ নেক্সট, ওকে, ঠিক চিহ্ন করে পরপর করে মেরে দেবো। তারপর আপনার ফর্মটা চেয়েছে সেটা সাবমিট হয়ে যাবে। এটা আছে তাই স্কিম নেক্সট করে দিব, তারপর ওকে। তার সার্টিফিকেট যেটা আছে স্টুডেন্ট সেটা আমরা ইনকাম যে সার্টিফিকেটটা সেটা দিতে হবে। আর কোনো আইডি কার্ড যদি থাকে তাহলে ওটা ফাইলটা আপনার পিডিএফ ফাইল করে এখান দিয়ে সাবমিট করে দিয়ে দেবেন।
সংযোগ সার্টিফিকেট আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন সেটা। দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তারপর আইডি কার্ড, আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আপনার সেটা পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। এভাবে আপনার এনএসপি অ্যাপ্লিকেশন করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও সিওর এখানে দেখেছি ইয়েসটা করে দেবেন। ফিনিশ। এই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে আপনারা স্ক্রিনশট করে নেবেন। প্রসেস ক্লিক করলে আপনার পিডিএফ যেটা আছে সেটা এখানে অটোমেটিকলি এখানে ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্টও করে নিতে পারেন। ধন্যবাদ।